আসসালামু আলাইকুম। এক ভাই এসেছেন, ওনার কমপ্লেন হলো ঘন ঘন ঠান্ডা সর্দি লাগা। অল্পতেই ঠান্ডা লেগে যায়। কি কারণে ঠান্ডা লাগে উনি বুঝতেই পারেন না। কারণে অকারণে ঠান্ডা লেগে যাচ্ছে, নাক দিয়ে প্রচুর সর্দি ঝরছে, চোখ নাক চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, কান চুলকায়। এই সমস্যাগুলোতে উনি প্রায়ই ভুগছেন। উনার কমপ্লেন হলো ওষুধ খেলে একটু কমে, কয়দিন পরে আবার ঠান্ডা লেগে যায়। এই একইভাবে দীর্ঘদিন যাবত চলছে। এই সমস্যা শুধু উনার একার না, এরকম প্রায়ই রোগী পেয়ে থাকি এবং বিভিন্ন জন কমেন্টে এ ধরনের কথা আপনারা লিখে থাকেন। এই ভাইয়ের কথা হলো যে এটা কি কারণে হয় এবং এর স্থায়ী সমাধান হোমিওপ্যাথিতে হবে কিনা। যাদের রক্তে অ্যালার্জি বেশি তাদের এরকম ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এছাড়া যাদের রক্ত শূন্যতা থাকে, বড় কোনো রোগ যেমন লিউকেমিয়া, টিবি এ ধরনের রোগও যদি থাকে, অল্পতে ঠান্ডা লাগতে পারে। থাইরয়েডের রোগ থাকলে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকতে পারে। কিন্তু মূল কারণটা হলো অ্যালার্জি। আর এই অ্যালার্জি শরীরে বাসা বাঁধার মূল কারণ হলো চর্মরোগ চাপা দেওয়া। ইতিপূর্বে যদি কেউ মলম কিংবা ক্রিম দিয়ে শরীরের ভিতরে চুলকানি বা চর্মরোগকে চাপা দিয়ে রাখে, তাহলে এই ঠান্ডা লাগা ডেভেলপ করবে। আপনি মিলিয়ে দেখবেন, প্রায় প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এরকম চর্মরোগ চাপা দেওয়ার ইতিহাস থাকে যাদের ঠান্ডার সমস্যা আছে। অতএব আপনি যদি এই ঠান্ডা লাগা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান, এই রক্তের অ্যালার্জিটাকে আপনার বের করতে হবে। অন্য কোনোভাবে আপনি এই ঠান্ডা থেকে মুক্তি পাবেন না। ধীরে ধীরে বরং এটা শ্বাসকষ্টের দিকে যাবে। যাদের এখন শ্বাসকষ্ট আছে এদেরকে যদি খোঁজ নেন, ইতিপূর্বে এদের শুরু হয়েছিল এরকম ঘন ঘন ঠান্ডা লাগা দিয়েই, এটা এখন অ্যাজমাতে পরিণত হয়েছে। এই ঠান্ডা থেকে যদি স্থায়ীভাবে মুক্তি পেতে চান, তাহলে কিছুদিন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে এই রক্তের অ্যালার্জি লেভেলটা ইনশাল্লাহ কমে আসবে। যে কারণে ঠান্ডা লাগে সেই কারণটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং স্থায়ীভাবে ঠান্ডা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ।